ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। नमो नमः। अहम आचार्य वेणीमाधव नमो नमः। अहम आचार्य वेणीमाधव अस्मि। अद्य पंचविंशतित्तर विंशतिशतकीय ख्रीष्टाब्दीय फेब्रुवारी मासस्य द्वाविंशत्तमे दिवसे एकत्रिंशत्तर चतुर्दश शतकस्थ बंगाब्दीय फाल्गुन मासस्य दशम दिवसे शनिवासरे एकादश वादने कृष्णपक्षीय नवम्यां तिथौ चंद्र उदय ज्येष्ठ नक्षत्रे अवस्थान काले अमृत योगे जम्बूद्वीपे भारतखंडे भारतवर्षे पश्चिमबंग प्रदेशस्थ दमदम शीर्षके जनपदे अजितेश मंचे आयोजिते कॉलेज ऑफ ज्योतिर्विद्याया त्रयोत्रिंशत्तमे अस्मिन् वार्षिक महासम्मेलने उपस्थितेभ्यः सर्वेभ्यः ज्ञानीजनेभ्यः पंडितजनेभ्यः ज्योतिर्विद्भ्यः तथा ज्योतिर्विद्यानुरागिभ्यः भवद्भ्यः स्वागतं विज्ञापयामि। বর্তমান সময়ে জ্যোতিষ চর্চা চারিদিকে বেশ আলোড়ন ফেলেছে। এবার জ্যোতিষবিদ্যা কলেজ আয়োজন করে ৩৩তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। এই কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানের জন্য সেজে ওঠে নাগেরবাজারের মোহিত মঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য জ্যোতিষ বিশেষজ্ঞরা, যেখানে সংবর্ধনা জানানো হয় অনেক ছাত্রছাত্রী থেকে শুরু করে বহু জ্যোতিষ বিশেষজ্ঞদের। পাশাপাশি এই অনুষ্ঠানের উদ্যোক্তা থেকে শুরু করে অতিথিরা আগামী প্রজন্মকে জ্যোতিষবিদ্যা নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। মূল আকর্ষণ বলতে এই প্রতিষ্ঠান এর প্রাণ পুরুষ যিনি গড়েছিলেন, তিনি দেহ রেখেছেন আচার্য শ্রী সোমনাথ শাস্ত্রী মহাশয়। তিনারই গড়ে যাওয়া ইনস্টিটিউট আজ ৩৩তম বর্ষে পদার্পণ করেছে এবং তার সমাবর্তন অনুষ্ঠান, যেখানে ভারতের নানান প্রান্ত থেকে, শুধুমাত্র বাংলা নয়, ভারতের নানান প্রান্ত থেকে বিদগ্ধ জ্যোতিষ পণ্ডিতরা কিন্তু এই সমাবর্তনে আমন্ত্রিত এবং অংশগ্রহণও করেছে। সেখানে নানান জ্যোতিষের নানান ক্ষেত্রে, সেটা বাস্তু, পামিস্ট্রি অর্থাৎ হস্তরেখা, সেটা কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বৈদিক সনাতন জ্যোতিষ, সমস্ত বিষয়ের উপর আমরা কিন্তু চেষ্টা করছি একটা আলোচনা, এবং সেখানে যে তাদের যে জ্ঞানের যে পরিধি, সেটা জ্যোতিষ সমাজকে সম্পৃক্ত করতে, সমৃদ্ধ করতে আজকের এই সভা, এবং সেখানে যারা আসছেন তারা নিশ্চিত রূপে সমৃদ্ধ হবেন আজকের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করলে। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে কারা থাকছেন, গণ্যমান্য ব্যক্তি অনেকেই রয়েছেন। তার মধ্যে যদি নাম করি আমি এখন, তাহলে বলবো ব্রহ্মানন্দ সরস্বতী রয়েছেন, শ্রী ব্রহ্মানন্দ রয়েছেন, অনিমেষ শাস্ত্রী রয়েছেন, শ্রী ভাস্কর রয়েছেন, প্রফেসর ডক্টর কুশল সেন রয়েছেন, দক্ষিণ থেকে প্রফেসর ডক্টর মুরলী দেবকোন্ডা, তারপর এখান আসাম থেকে এসছেন প্রচুর মানুষ, আগরতলা থেকে এসছেন এআরআইকেপি থেকে ডালিয়া ভট্টাচার্য, এরকম ভারতের নানান ক্ষেত্র থেকে, কিন্তু অযোধ্যা থেকে এসছেন। এই মুহূর্তে আমি নাম না বলতে পারলেও মানে ভারতের নানান প্রান্ত থেকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিদগ্ধ পণ্ডিতরা এসছেন। এই সম্বর্ধনায় উপস্থিত ছাত্রছাত্রীদের ভবিষ্যতে জ্যোতিষবিদ্যার জন্য আপনার কি বার্তা থাকবে? এটা একটা ইনস্টিটিউট, এখানে পড়াশোনা যেমন করে হয়, তাই এখান থেকে যারা পাস আউট হয়ে বেরোবেন তারা নিশ্চিত রূপে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হবেন, প্র্যাকটিস করবেন। এবং এটা যেহেতু ৩৩তম বছর চলছে, প্রচুর কিন্তু প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার তৈরি করেছে সমাজে, এবং সেখানে নিজেকে শুধু প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার তৈরি করেনি, ইনস্টিটিউট হিসেবেও কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সুনামের সঙ্গে চলছে, এবং দীর্ঘ ৩৩ বছর ৩৫ বছর পার করে ৩৩-এ পা দিল। তাদের কাছে আমার আহ্বানও থাকবে,
নতুন প্রজন্মের অ্যাস্ট্রোলজার যারা, তাদের কাছে আহ্বান থাকবে যে আপনারা আসুন, ভালো একটা ইনস্টিটিউটে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করুন, প্রপারলি আপনারা সাবজেক্টটা শিখে প্র্যাকটিস করুন, মানুষকে অন্ধকারের থেকে আলোর পথ দেখান। আচার্য বেণী মাধব। ডেজিগনেশন, আমি এই ইনস্টিটিউটের আহ্বায়কের, এই কনফারেন্সের আহ্বায়কের ভূমিকায় রয়েছি। আচ্ছা, এই বছরের শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে? কোন শিক্ষার্থীদের? মানে এই যে ইনস্টিটিউশন শিক্ষার্থীদের এই জ্যোতিষের, দেখুন জ্যোতিষীরা বা জ্যোতিষ সংগঠনগুলো বা স্কুলগুলো এখনো সংঘবদ্ধ নয়। আমাদের তো জয়েন্ট এন্ট্রান্স দিয়ে জ্যোতিষ পড়তে হয় না রে বাবা, এটা তো মনে রাখতে হবে। এলেবেলে ছেলে সবাই জ্যোতিষ, কেউ MA পাশও আছে, কেউ বিটেক পাশও আছে, কেউ হোমিওপ্যাথি ডাক্তার আছে, কেউ ডাক্তার না হয় ডাক্তার বলে জ্যোতিষ করে, কেউ একদম 8 পাস 2 3 পাসও আছে। বংশ পরম্পরায় কিছু জ্যোতিষ আছে। আমরা জ্যোতিষীদের একটা সব থেকে বিগ ব্যাড হ্যাবিট, আমরা মনে করি আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে। একজন কাউকে আমরা রাজা মানি না। আমরা তো সংগঠিত নই। আমরা সংগঠিত না হলে এককভাবে উদ্যোগ নেওয়া হয়। তার সাথে জ্যোতিষ বিদ্যাকে বিজ্ঞানসম্মতভাবে ধরার চেষ্টা করছে। ভবিষ্যতে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটার কোনো লিমিট নেই, লিমিটলেস। তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে জ্যোতিষশাস্ত্রকে মানে প্রেডিক্ট করি, মানে ভবিষ্যৎ প্রেডিক্ট করি। আগামী দিনে আমরা যত বৈজ্ঞানিকভাবে এগোচ্ছি, তার সাথে সাথে জ্যোতিষশাস্ত্রকেও আমরা সেইভাবে প্রেডিক্ট করছি বা ইন্টারপ্রেট করছি। ফর এক্সাম্পল, যেমন এখনকার যে যুগ, তার সাথে জ্যোতিষশাস্ত্র যখন পুরোনো দিনে ছিল তার সাথে অনেক তফাৎ। কারণ এখন সময়ের সাথে তাল মিলিয়ে সেইভাবে আমরা জ্যোতিষশাস্ত্রকে ইন্টারপ্রেট করছি। বিশ্বদীপ লাহিড়ী, আমি কলেজ অফ জ্যোতির্বিদ্যা একজন শিক্ষক। দেখো, যে কোনো সমাবর্তনই আমাদের কাছে সত্যিকারেরই আনন্দদায়ক। তার কারণ এই বিদ্যাটা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন একটা বিদ্যা এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা। এই বিজ্ঞান ভিত্তিক যে শিক্ষণ বা প্রশিক্ষণ যারা দিয়ে থাকে, এইসব ইনস্টিটিউটগুলো তার মধ্যে অগ্রণী। এখানে কলেজ অফ জ্যোতির্বিদ্যা এমন একজন লোকের হাতে স্থাপিত হয়েছিল, ডক্টর সোমনাথ চক্রবর্তী। তিনি একাধারে জ্যোতিষ, একাধারে আধ্যাত্মিকতার শেষে একজন ব্যক্তিত্ব ছিলেন এবং অনেক জ্যোতিষের তিনি নির্মাতা গুরু। এবং সেই জায়গাকে ভিত্তি করে আমি ওনার স্নেহ লাভ করেছিলাম, আমি ওনার সাহচর্য লাভ করেছিলাম। একটা বিরাট স্মৃতি, যাই হোক সেই ডিটেলে আমি যাব না। এই যে বিষয়টা, এটা সত্যি আনন্দদায়ক যে এই সংস্থাগুলো আগামী দিনে জ্যোতিষ তৈরি করার পাশাপাশি যে মেসেজটা দিতে চাইছে, সমাজে যে বাণীটা দিতে চাইছে, সেটা হচ্ছে জ্যোতিষ শিক্ষাকে বাংলায় এগিয়ে নিয়ে যাওয়ার যে দিকটা, সেটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তার কারণ এটা শুধু পেশা নয়, এটা শুধু মানুষের নেশা নয়, এটা আগামী দিনের নেশারই। আগামী দিনে সাধারণ মানুষকে পথ দেখানোর জন্য এটা একটা গাইডলাইন, টোটাল সোল গাইডলাইন, প্যাকেজ অফ গাইডলাইন। তো সেই গাইডলাইনকে নির্ভর করে মানুষ জীবনে তার উন্নতি করতে পারে এবং সামূহিক বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারে। নমস্কার, আমি চন্দ্রানী ভট্টাচার্য। আজ কলেজ অফ জ্যোতির্বিদ্যার 33তম সমাবর্তন অনুষ্ঠান। আজকে এই কলেজটি এই 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আচার্য সোমনাথ চক্রবর্তী, আমার গুরুদেব তিনি ছিলেন এবং তিনি স্বপ্ন দেখেছিলেন যে এই প্রতিষ্ঠানটি একদিন একটি সুন্দর উচ্চতায় পৌঁছাবেন। এবং আজ তিনি নেই, কিন্তু আমরা সকলে তার পথ প্রদর্শন ধরে এই প্রতিষ্ঠানটাকে, তার ছাত্রছাত্রীরা মিলে একই সাথে হাতে হাত ধরে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য
প্রচেষ্টা করে চলেছি এবং এই প্রতিষ্ঠানের একটা নিজস্ব গরিমা রয়েছে। বিগত বহু বছর ধরে 35 বছর ধরে এই প্রতিষ্ঠানটি জ্যোতিষবিদ্যার ওপরে চর্চা করছে এবং এই প্রতিষ্ঠান থেকে বহু ছাত্রছাত্রী জ্যোতিষ জগতে স্বনামধন্য জ্যোতিষ রূপে পরিচিত এবং আজ তারা যথেষ্ট সমাজে তাদের সম্মান এবং তাদের একটা সুনাম রয়েছে। তারা কিন্তু প্রত্যেকে গর্বের সাথে বলে যে আমরা কলেজ অফ জ্যোতির্বিদ্যার ছাত্র বা ছাত্রী এবং আচার্য সোমনাথ চক্রবর্তী। ধন্যবাদ সকলকে। ঠিক আছে।